সাধারণত আতেল মার্কা যেসব স্টুডেন্ট আছে সেসব মেয়েদেরকে ছেলেরা এড়িয়ে চলে, আমাকেও ছেলেরা এড়িয়ে চলতো। মানে আমার যা প্রেমের প্রস্তাব সব হচ্ছে গিয়ে এই বুড়াকালে বা বুঝতে শিখলাম। তখন থেকে আমার ইচ্ছা যে আমি রাজনীতিতে আসবো, এটা আমার ইচ্ছা ছিল। তাদের উদ্দেশ্যে আমি ওই একটা গল্পই বলবো যে আমি যখন ছোটোবেলায় গান শিখতাম নজরুল একাডেমিতে। তো আমার মা নাছোড়বান্দা টাইপের, মানে আমাকে সবই শিখিয়েছেন উনি। তো আমি যখন ওই যে স্যার হারমোনিয়ামটা নিয়ে বসতেন, একজন একজন করে আসতাম আর 4 লাইন গান গেতে হবে যাতে পরীক্ষা। আমি যখন আসতাম শুরু করতাম তখন আমার স্যার বলতেন, থাক থাক মিষ্টি, তোকে আর গাইতে হবে না। মানে বোঝেন তাহলে কি অবস্থা। তাহলে আমি আর আমার গান নিয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হতে চাই না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ডক্টর পরিচয়টা এবং আমি যে লিখছি এই পরিচয়টা এবং আমি যে মানে বন্দিনীদেরকে নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে আসল সাবরিনা। আপনারা যদি আসল সাবরিনাকে দেখতে চান তাহলে এভাবে দেখবেন, আর যদি আপনারা নকল সাবরিনাকে দেখতে চান তাহলে ওই লুকে দেখবেন, রংঢং করা অবস্থায়। এখন যার যেটা চয়েস। না, আমি তো আসলে মডেল লুক দিতেই পারি না। কারণ হচ্ছে যে যেটা সারা জীবন সাধনা করে মানুষ শেখে, সারা জীবন সাধনা করে আমি কার্ডিয়াক সার্জন হয়েছি, ওটাই আমি পারি। হ্যাঁ, মডেল লুক তো আমি পারি না বলেই মানুষ দেখে যে দেখি কি করতেছে। শৈশবে আমি অতটা তো বুঝতাম না, মানে এবং বললাম তো আমার বাবা মা, বিশেষ করে আমার মা আমার মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল ডাক্তার হতে হবে, তো আমি মাথায় রাখছি যে আমাকে ডাক্তারই হতে হবে। তবে আরেকটু যখন মানে বড় হলাম বা বুঝতে শিখলাম, তখন থেকে আমার ইচ্ছা যে আমি রাজনীতিতে আসবো, এটা আমার ইচ্ছা ছিল। শৈশবে আমি সুন্দরও ছিলাম না, শুধু গায়ের রংটা ফর্সা ছিল। আমি সুন্দরও ছিলাম না, কেউ আমাকে প্রপোজও করে নাই। আর সাধারণত আতেল মার্কা যেসব স্টুডেন্ট আছে সেসব মেয়েদেরকে ছেলেরা এড়িয়ে চলে, আমাকেও ছেলেরা এড়িয়ে চলতো। মানে আমার যা প্রেমের প্রস্তাব সব হচ্ছে গিয়ে এই বুড়াকালে।